দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা আমার লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদের সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা, আপনারাও যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি এখন দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখবেন, সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ আন্তরিকতা, ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। হাসনাত হাবিব, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনি মেজর মহসিনুল করিম এবং তাসতুবা মাহা, ওনারা দুইজন আছেন। আপনি কাকে প্রশ্ন করবেন? আপনি 10 সেকেন্ডের মধ্যে একটা প্রশ্ন যদি করেন আমরা অত্যন্ত খুশি হব। থ্যাংক ইউ। আমি মেজর সাহেবকে কোশ্চেন করতে চাই। কোশ্চেনটা হলো যে বিডিআর হত্যাকাণ্ডে জেনারেল ওয়াকার সাহেবের কি ভূমিকা ছিল এবং তাকে বিচারের মুখোমুখি, আমি বলবো না, তাকে সাক্ষী হিসেবে যদি তাকে উপস্থাপন করা না হয় তাহলে কি বিডিআর এর যে বিচার কার্য আসলে সঠিকভাবে সম্ভব হবে কিনা, এই বিষয়টা একটু বলবেন। যদি তাকে স্কিপ করা হয়, তাকে যদি এত বড় একটা ঘটনা, এর 1 নাম্বার অপরাধী হচ্ছে শেখ হাসিনা। তো শেখ হাসিনার বিরুদ্ধে একটা খুব ভাইটাল উইটনেস হচ্ছেন জেনারেল ওয়াকার। কারণ উনি বলবেন যে উনি কি বলেছিলেন, কি করতে বলেছিলেন, এটা তো উনি একটা ভাইটাল উইটনেস। এখন উনি কি করেছেন, কি বলেছেন, এটা নিয়ে এর আগে কথা হয়েছে, আমি শুনছি। বাট যখনই স্বাক্ষর ব্যাপার বলবেন তখন কিন্তু স্পেসিফিক্যালি জেনারেল ওয়াকার টু স্পিক যে শেখ হাসিনা আমাকে কি করতে বলেছিল। এই সাক্ষীটা কিন্তু একটা হয় ওরাল, মানে মুখের সাক্ষী, একটা হলো লিখিত দলিল দস্তাবেজ, আর হলো সার্কামস্টেন্সিয়াল। আমাদের এখানে কিন্তু অনেক সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে যে ওই দিন নানক ভিতরে যে ছিল এবং সে যে আওয়ামী লীগের যুবলীগের লোকজনকে নিয়ে যে তাদেরকে অস্ত্র দিয়ে কর্নেল গুলজার থেকে শুরু করে এই যে অফিসারদেরকে হত্যা করছে, এটা কিন্তু প্রমাণ আছে যে ওখানে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু ওনারা যাচ্ছেন, হাতিয়ার নিয়ে যাচ্ছেন, হাতিয়ার অবস্থায় ওনাকে পাওয়া গেছে, আমাদের অফিসাররা সাক্ষী। তো এই যে জিনিসগুলো, এটা কিন্তু আসলে যদি সাক্ষী প্রমাণের মাধ্যমে সরাসরি যে কোনো একটা সাক্ষীর কথা বললাম, সার্কামস্টেন্সিয়াল সাক্ষী হলো যেখানে কোনো সাক্ষী নাই, কিন্তু এখানে কিন্তু ডকুমেন্টস এবং প্রত্যক্ষ সাক্ষী আছে যাদেরকে আনতে হবে, এবং সেই ক্ষেত্রে হয়তো জেনারেল ওয়াকারও একদম সাক্ষী হবেন, এবং উনি কি করবেন এটা তো বিচার ব্যবস্থা ইনকোয়ারির ব্যাপার। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। সবার কাছ থেকে দোয়া চেয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান।